ইরানে হামলা জোরদারের নির্দেশ ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের, শিগগিরই অভিযানের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে বললেন মির্জা ফখরুল, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় অনেকেই অসন্তুষ্ট, মন্তব্য ফারুকের। কারো সঙ্গে জামায়াতের দূরত্ব নেই বললেন ডক্টর তাহের। এবং ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 11, আহত আরও বেশ কয়েকজন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। এবার দেশের খবর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সবার সামনে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের। সকলের দায়িত্ব এখন এই দেশটাকে দলমত নির্বিশেষে একত্রে নতুনভাবে গড়ে তোলা। গতকাল বিকেলে ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, তিনি খেলাধুলার মধ্যে রাজনীতি আনার পক্ষে নন। তিনি আরও মনে করেন, ক্রীড়াঙ্গন সব সময় রাজনীতি মুক্ত হওয়া উচিত, যারা যোগ্য তারাই খেলবেন। যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে ঠিক যেভাবে গড়ে তোলবার জন্য নিজেরা একটা শপথ নিয়েছি, ঠিক তেমনি ভাবে ক্রিকেটকে গড়ে তোলার জন্য যেন আমরা সবাই শপথ গ্রহণ করি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, লন্ডনে তারেক রহমান ডক্টর ইউনূসের মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা আসায় অনেকেই অসন্তুষ্ট। গতকাল বিকেলে নোয়াখালীর সেনাবাগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নেতাকর্মীদের ভোটের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান ক্ষমতার যাওয়ার জন্য নির্বাচন চান না। তিনি বিগত দিনে যেভাবে নির্বাচন হয়েছে সেখান থেকে বের হয়ে আগামী দিনে জনগণ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই অধিকার নিশ্চিত করতে চান। সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ কবির হুমুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি সহ অনেকে। অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গতকাল জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। শরীফুল ইসলামের রিপোর্ট। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চয়তার দাবিতে যুব সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এই 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি। হতাশ করেছেন মানুষকে পদে পদে। জিনিসপত্রের দাম কমে নাই, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বেড়েছে, পানি সরবরাহ আগের মতো অত সুন্দর পরিচ্ছন্ন নেই, বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন। নির্বাচনের কথা বললে কেউ কেউ গুস্সা করে অভিযোগ করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্সা করেন, এই গোস্সা করাটা তো ঠিক না। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে, যখন তখন কৈফিয়ত চাইতে পারে এই কাজটি কেন হলো না, এই জায়গাটি আপনাকে বললাম আপনি কেন করলেন না। আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই। যেটুকু আছে সেটুকু মাঝখানে দেয়াল তৈরি করে রেখেছে এই স্বৈরাচারের দোসররা।
এই সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনার আইনের শাসন, আপনার মন্ত্রিসভা নিরপেক্ষতার প্রশ্ন আসলে ওই দুইজন উপদেষ্টাকে বহিষ্কার করেন। ওই উপদেষ্টা যদি এখানে থাকে তাহলে সঠিক নির্বাচন বাংলাদেশে হবে না। তারা সেখানে বসে আইনের শাসনকে আবার প্রশ্নবিদ্ধ করবে। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এ সময় অতি দ্রুত নির্বাচনের দাবি জানান বক্তারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ডিসেম্বরে স্থানীয় নির্বাচন হতে পারে, এরপরে যে কয়েক মাস থাকবে সে সময়ে জাতীয় নির্বাচন হতে পারে। গতকাল দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কয় মাস থাকে জাতীয় নির্বাচন বিএনপির সাথে উঠতে পারছে না, তারা তাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছে, আমরা আমাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছি। সুতরাং বিএনপির সাথে এবং সকল দলের সাথে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। একজন সদস্য জীবনের সর্বোচ্চ 2 বার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন এবং সর্বোচ্চ 2 বার সভাপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন। গতকাল জাতীয় নাগরিক পার্টির 6ষ্ঠ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। দলের যুগ্ম সদস্য সচিব সালেহ আহমেদ সিফাতের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয়। সভায় গঠনতন্ত্র বিষয়ক 8টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া 22 জুন ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। এছাড়া তারাকান্দায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। এ নিয়ে জেলায় পৃথক 2 সড়ক দুর্ঘটনায় মোট 11 জন নিহত হয়েছেন। শুক্রবার রাত 8:30টার দিকে হালুয়াঘাট ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরার পার এলাকায় যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় একটি দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ 6 জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মমেক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সর্দার। এছাড়া গুরুতর আহত আরও 2 জন মামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, কিন্তু হতাহতের নাম পরিচয় এখনও জানা যায়নি বলেও জানান তিনি। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বড়ইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। মুহূর্তে পানি ঢুকে যায় উত্তর বড়ইয়া গ্রামের বিভিন্ন বাড়িঘরে। এতে চরম দুর্ভোগে পড়ে বাসিন্দারা। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রান্নাবান্না বন্ধ রয়েছে। রাতে বাঁধ ভেঙে এমন দুর্ভোগের মুখে পড়েছে এলাকাবাসী। দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিকপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি উঠায় সেখানে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরশুরাম উপজেলারও নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয়ে প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বেশ কয়েকটি স্থান এখনও ঝুঁকিতে রয়েছে। একটি স্থানে বাঁধ ভেঙেছে। রাজধানীর শাহ আলী থানার চিড়িয়াখানা রোড থেকে কুমির শাহ মাজার পর্যন্ত সড়ক দখলমুক্ত করে সড়কটি প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কামাল হাউজিং, গ্রিন সিটি ও কুমির শাহ মাজার এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় বক্তারা বলেন, এই এলাকায় প্রায় 10,000 মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি 20,000 ফিট রাস্তা বিসিআইসি থেকে দখলমুক্ত করে সিটি কর্পোরেশনের আওতায় এনে রাস্তাটি 70 ফিট প্রশস্ত করা। ভুক্তভোগীরা আরও বলেন, রাস্তার 2 পাশে অবৈধ দোকানপাট ও রিকশা ভ্যান রাখায় ছোট বড় যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে। সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাছে জোর দাবিও জানান তারা।
রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অনুষ্ঠানের লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে কিভাবে দেশ পরিচালিত হবে তা আমাদের ৩১ দফায় উল্লেখ রয়েছে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন চাঁদাবাজি না করতে পারে সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখার আহ্বান করেন তিনি। এ সময় উত্তরার রাজলক্ষ্মী থেকে শুরু করে লিফলেট বিতরণ আজমপুর হয়ে গিয়ে শেষ হয়। এবার সারা বাংলা। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত ৯টায় নিজ বাসায় অবস্থানকালে তার বুকে ব্যথা অনুভূত হয়। দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নেওয়া হলে রাত ৯:১৫টায় কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। সাংবাদিক মামুন রেজার নামাজের জানাজার রাত ১২:১২টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কের সামনে আল হেরা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে খুলনা বিভাগ সহ বিভিন্ন জেলার সাংবাদিকরা শোক জানিয়েছেন। নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকেলে নাসিক ১ নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদাউস বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক GM সুমন মুন্সি। আমরা দেশ ও জাতি গঠনে এগিয়ে যাব। রাজধানীর বাজারে ফের বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২ থেকে ৯ টাকা। বড় মৌসুমের ধান বাজারে উঠতে শুরু করায় ঈদের আগে স্বস্তি ফিরছিল চালের বাজারে। তবে চলতি সপ্তাহে এসে হঠাৎ করেই অস্থির হতে শুরু করেছে চালের বাজার। গত এক সপ্তাহে চিকন চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৯ টাকা বেড়েছে, আর মোটা ও মাঝারি চালের কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। বিক্রেতারা বলছেন ধানের দাম বাড়তি হওয়ার কারণে বেড়ে গেছে চালের দাম। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার ও মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমানোর উদ্যোগের দাবি জানিয়েছেন ভোক্তারা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরানে হামলা জোরদারের নির্দেশ ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। শীঘ্রই অভিযানের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে বললেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় অনেকেই অসন্তুষ্ট। মন্তব্য ফারুকের, কারো সঙ্গে জামায়াতের দূরত্ব নেই বললেন ডক্টর তাহের। এবং ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১, আহত আরও বেশ কয়েকজন। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।